নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আর একটা এপিসোডে। আজ আমরা খুবই সিরিয়াস একটা টপিক নিয়ে কথা বলব। পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনিরের লেটেস্ট স্টেটমেন্ট আর তারপর ভারতের রিয়াকশন নিয়ে। তো সঙ্গে থাকুন। আসিফ মুনির আবার হেডলাইনে এসেছেন, কিন্তু অবশ্যই কোনো ভালো কারণের জন্য নয়। গত 2 মাসে এটা তার সেকেন্ড ইউএস ভিজিট। জুন মাসে তিনি হোয়াইট হাউস গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে লাঞ্চ করার জন্য। আর এবার ফ্লোরিডার টাম্পাতে ইউএস সেন্ট্রাল কমান্ডের ফেয়ারওয়েল সেরেমনিতে অ্যাটেন্ড করতে গেছিলেন। কিন্তু এই ভিজিটের সময় তিনি এমন কিছু মন্তব্য করেন যা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে শক হয়ে পাঠিয়ে দিয়েছে। 10 আগস্ট ট্যাম্পাতে একটা প্রাইভেট ডিনারে আসিফ মুনির নিউক্লিয়ার থ্রেট দিয়েছেন। তিনি বলেছেন, যদি পাকিস্তানের এক্সিস্টেন্সে থ্রেট আসে তাহলে কোট টু কোট আমি কথাটা বলছি, উই উইল টেক দ্য হাফ ওয়ার্ল্ড উইথ আস। আরও বলেছেন, ভারতের ইন্ডাস রিভারে ড্যাম বানালে 10টা মিসাইল দিয়ে সেটাকে ধ্বংস করে দেবে। এবার আমরা অলরেডি অপারেশন সিন্দুরে দেখেছি যে পাকিস্তানের মিসাইলটা কতটা ক্যাপেবল। এখনও পর্যন্ত ভারতের তরফ থেকে কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি যে পাকিস্তানের কোনো একটা মিসাইলও ভারতের কোনো কিছু ক্ষতি করতে পেরেছে। কিন্তু আসিফ মুনিরের এই লেটেস্ট স্টেটমেন্ট নিয়ে ভারত কিন্তু চুপ থাকেনি। কেননা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সোমবার একদম ক্লিয়ার কাট জবাব দিয়ে দিয়েছেন। তাদের স্টেটমেন্ট আপনারা সাইডে দেখতেও পারবেন। এই স্টেটমেন্টের মানে হলো, আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে পাকিস্তানের সেনা প্রধানের যুক্তরাষ্ট্র সফরের সময় দেওয়া মন্তব্যগুলির প্রতি। পারমাণবিক অস্ত্রের হুমকি দেখানো পাকিস্তানের দীর্ঘদিনের অভ্যাস। আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই এই ধরনের মন্তব্যের ভেতরে থাকা দায়িত্বহীন জ্ঞানতার সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে, যা আরও একবার প্রমাণ করে যে একটা রাষ্ট্রে যেখানে সেনাবাহিনী সন্ত্রাস গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে, সেখানে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও পরিচালনার সততা নিয়ে দীর্ঘদিনের সন্দেহ যথাযথ। আর এটাও দুঃখজনক যে এই ধরনের মন্তব্য একটি তৃতীয় বন্ধুসুলভ দেশের মাটি থেকে আসছে। ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে কোনো অবস্থাতে পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না। আমরা নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে থাকব। এই স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারবো যে একটা দেশ কতটা প্রফেশনালি কাজ করতে পারে। এখানে কিন্তু ভারত চাইলে আরও অনেক কিছু লিখতে পারতো, কিন্তু তা কিন্তু করেনি। তারা পুরোপুরি স্টেটমেন্টটাকে ডিপ্লোম্যাটিক দিক থেকে পরিচালনা করেছে। এবার এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো আমেরিকার রেসপন্স নিয়ে। এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি তারা, যেটা কিন্তু খুবই আশ্চর্যের বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্প যে ছোট ছোট বিষয়তেও টুইট করে থাকেন, তিনি কিন্তু কোনো ধরনের মন্তব্য করেননি। এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আবার ফিরে আসবো কোনো এক ইম্পর্টেন্ট টপিক নিয়ে।